আপনারা সবাই একত্রিত করবেন এবং সব লিপিবদ্ধ আছে। আপনাদের একটি কথা আমি বলতে চাই, 5ই আগস্টের পরে মান্নান ভাইয়ের হস্তক্ষেপে সোনারগাঁ কিন্তু শান্ত হয়েছে। আগামীতেও যদি দল যদি মান্নান ভাইকে মূল্যায়ন করে, মান্নান ভাই যদি দানের শেষ প্রতীক পায়, মান্নান ভাই যদি এমপি হয়, মান্নান ভাইয়ের হাতেই সোনারগাঁ নিরাপদ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফার নির্দেশনায়, আজাদ ইসলাম মান্নান সাহেবের নির্দেশনায় 31 দফা যে লিফলেট বিতরণ যে কর্মসূচি, আপনারা জানেন আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব আমাদেরকে আগামী দিনে কিভাবে দেশ পুনর্গঠন করবে, কিভাবে দেশের মানুষকে শান্তিতে থাকতে পারবে, কিভাবে কৃষকরা বাঁচতে পারবে, কিভাবে আমাদের এই দেশের গরিব মানুষ কিভাবে ফ্যামিলি কার্ড পাবে, সেই সব জিনিসগুলি 31 দফার মধ্যে স্পষ্টভাবে দেওয়া আছে। আজকে আমরা যে আজাদ ইসলাম সোনারগাঁয়ের আজ এই দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে মাঠে ময়দানে আমাদের ত্যাগী নেতা কর্মীদেরকে যেভাবে আগলিয়ে রেখেছে, দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, আমরা ত্যাগ স্বীকার করেছি। তাই এই ত্যাগ স্বীকারের মাধ্যমে একমাত্র আজাদ ইসলাম মান্নান সাহেবকে আমরা মাঠে ময়দানে আমরা সবকিছু আমরা পেয়েছি। এই নিয়ে আমরা আজাদ ইসলাম মান্নান ভাইয়ের জামপুরের মাটি আজাদ ইসলাম মান্নান সাহেবের গাছি। জনাব তারেক রহমানের যে 31 দফা, এই 31 দফা বাস্তবায়ন করার লক্ষ্যে, জনসম্পৃক্ততার লক্ষ্যে এই জনসম্পৃক্ততা চলছে। মান্নান ভাই গেল 16টি বছর ধরে এই সোনারগাঁয়ের জনগণের জন্য এবং সোনারগাঁয়ের নেতা কর্মীদের জন্য, আপনারা জানেন যে উনি মামলা হামলার প্রত্যেকটি কাজ উনি কিন্তু আল্লাহর রহমতে করেছেন। সবচেয়ে বড় কথা হলো যে নেতা কর্মী অসহায় অবস্থায় ছিলেন, যারা রাজবন্দী ছিলেন, তাদেরকে কিন্তু বাড়িতে আমাদের হাত দিয়ে আজাদ ইসলাম মান্নান ভাই কিন্তু আপনারা দেখেছেন যে প্রত্যেক বারে বারে আমরা খাবার দিয়েছি, তাদেরকে শক্তি দিয়েছি, সাহস দিয়েছি। এবং মান্নান ভাই বলে দিয়েছেন যে প্রত্যেকটা যারা নেতাকর্মী জেলের ভিতরে আছিলেন, প্রত্যেকের বাড়িতে তাদের ছেলে মেয়ে যেন কোনো প্রকারে পড়াশোনায় যেন ডিস্টার্ব না হয়, প্রত্যেকের বাড়ি বাড়ি যেখানে যা লাগবো প্রত্যেকের ওই কাজে তোমরা গিয়ে খারাইবা। তো আপনারা জানেন যে আজাদ ইসলাম মান্নান ভাই যে ওনার সর্বোচ্চ কিছু ত্যাগ স্বীকার করেও কিন্তু এই মান্নান ভাই নেতাকর্মীদের মাঝে ছিলেন।